নিখরচায় এবার সরকারি হাসপাতালে হবে সিটি স্ক্যান। দুর্গাপুর মহকুমা হাসপাতালে সেই পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা দুর্গাপুরের মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালের পশ্চিম বর্ধমানের পাশাপাশি বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকার মানুষ আসেন চিকিৎসা করাতে। আর্থিক অনটনের জন্য বাইরে সিটি স্ক্যান করাতে অনেকের সমস্যা হতো, তাই এই সমস্যার কথা মাথায় রেখে দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুরু হলো নিজস্ব সিটি স্ক্যান পরিষেবা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অর্থানুকূল্যে অত্যাধুনিক মানের এই মেশিন বসানো হয়। এই সিটি স্ক্যান মেশিন চালানোর জন্য দুর্গাপুরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বেশ কিছু টেকনিশিয়ান কাজ করবে। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন যে দুর্গাপুর মহকুমা হাসপাতালে 18 স্লাইন স্ক্যান পরিষেবা আজ থেকে শুরু হলো। বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের মানুষ এই পরিষেবা নিতে পারবে। সারা রাজ্য জুড়ে সরকারি হাসপাতালে চিকিৎসা কাঠামো উন্নত হচ্ছে, আগামী দিনে আরো উন্নত হবে এই সরকারি হাসপাতাল। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন যে সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়াও এরকম সুবিধা কোনো হাসপাতালে থাকে না। দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালের মতো পরিষেবা পাওয়া যাচ্ছে, আরও একটি নতুন পরিষেবা যোগ হলো। সভাপতি দুর্গাপুর সহ পার্শ্ববর্তী জেলার মানুষও উপকৃত হবেন। কত ভালো ডায়াগনস্টিক হতে পারে, ব্যাস এটুকুই আপনাদের কাছে প্রার্থনা যে ব্যাস আপনাদের সহযোগিতাটা সত্যি দরকার, এই সহযোগিতাটা রাখবেন তাহলেই হবে, পাশে থাকবে। কোনো বেসরকারি সংস্থা হ্যাঁ, এটা কোনো বেসরকারি উদ্যোগ, পুরোপুরি সরকারি উদ্যোগ, কিন্তু এই যে ডায়াগনস্টিক এটা করবে আপনারা, সেটা করবে সাপোর্টটা, সেটা একটা সার্ভিস সাপোর্ট সেটা তারা করবে, তার বিল তারা গভর্নমেন্ট থেকে কালেক্ট করবে, নট ফ্রম কমন পিপল, যারা আমাদের পেশেন্ট তাদের থেকে না। এটা পুরোপুরি সরকারি উদ্যোগ, পুরোপুরি সরকার। এই যে সার্ভিস একদম হসপিটালের উত্তর শ্রীবৃদ্ধি এবং এটা পুরোপুরি রোগী কল্যাণ সমিতির একটা ভুল বদলে দেওয়ার প্রয়াস, এটা তো সাধুবাদযোগ্য, কিন্তু হসপিটালের পরিকাঠামো সেই সঙ্গে উন্নতি হচ্ছে, যেটা হচ্ছে যে পরিচ্ছন্ন রাখার চেষ্টা এখনো বলতে কিন্তু সেভাবে না। আমি কিন্তু টোটালি অবজেক্ট করবো পরিচ্ছন্নতার কথা। আমরা আজ থেকে অন্তত 8-9 মাস আগে, নিয়ার অ্যাবাউট 1 বছর আগে পরিচ্ছন্নতাটা কিন্তু আমরা খুব ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল আমরা বলতে পারি। আমরা ধরো হসপিটালের এক একটা জায়গা আমরা এক একটা প্রাইভেট ইয়েকে দিয়ে পরিষ্কার করাচ্ছি। তুমি এই এত পরিষ্কার হসপিটাল ওয়েস্ট বেঙ্গলে কোথাও না। আই ক্যান টেক দ্য চ্যালেঞ্জ। আমার উপরের ফ্লোরটা আমাদের দায়িত্ব নেওয়া আছে মিশন হসপিটাল, আমি নাম নিয়েই বলছি। নিচের ফ্লোরটা আমাদের দায়িত্ব নিয়েছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। আমাদের বাকি কিছু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সনকা মেডিকেল কলেজ থেকে। তো ইটস অল অ্যারাউন্ড, দুর্গাপুরের যাদের সাপোর্ট দরকার সবাই কিন্তু আমাদের সঙ্গে আছে। এটা কোনো ইন্ডিভিজুয়াল প্রচেষ্টা, এটা একটা সার্বিক প্রচেষ্টা, সরকার এবং লোকাল লোকের জনসাধারণ সবার, তোমাদের প্রচেষ্টা সব মিলে দুর্গাপুর সাব ডিভিশন হসপিটাল কিন্তু আইকনিক হসপিটাল আজকের দিনে ইয়েতে হেলথ সার্ভিসে ওয়েস্ট বেঙ্গলে দায়িত্ব নিয়ে বলতে পারি। চাষিদের আবেদনের কথা মাথায় রেখে আরও কয়েকটি মহকুমা হাসপাতালে সঙ্গে দুর্গাপুরও যাতে এই পরিষেবা দিতে পারেন সেই রকম সিদ্ধান্ত নেন। আমি খুব আনন্দিত যে আজকে সেই প্রতিশ্রুতি আমাদের আকাঙ্ক্ষার ওপর নির্ভর করে তার রূপায়িত হতে চলেছে। এখানে আপনারা জানেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাদের এডিডিএর বর্তমান যিনি কর্ণধার, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সরকারি প্রচেষ্টার সঙ্গে সঙ্গে উনি অনেক উন্নয়ন করেছেন এবং পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। আমরা 100 বেডের নতুন সংযোজন করার মতন ব্যবস্থা করতে পেরেছি। সম্পূর্ণ হয়তো পরিষেবা সেখানেও দেওয়া হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে সেগুলোরও ব্যবস্থা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে অনেক রকমের এখানকার পরিষেবার গুণগত মান বেড়েছে। আমরা আজকে যেটা এখানে সংযোজন করতে পারলাম, আমরা সকলেই কৃতজ্ঞতা জানাই দুর্গাপুরবাসীর কল্যাণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এই মানবিক অবদান। আরেকটি পরিষেবা সংযোজিত করার এই প্রয়াসকে সফল করার জন্যে আমার এতে দৃঢ় বিশ্বাস যে আমাদের পরিষেবার গুণগত মান এখানে আরও বাড়বে, আরও এই মহকুমা হাসপাতালের জনপ্রিয়তা বাড়বে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে যে পরিকাঠামোগত আরও উন্নয়নের দরকার সেদিকেও দৃষ্টি দেওয়া হচ্ছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাকে বললেন পিডব্লিউডি যে জায়গাটায় আমাদের বর্ধিত পরিষেবা দেওয়ার সংযোজন করার প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জন্যে যারা ওটা